করা হচ্ছে বা আদৌ কনসাসনেস বস্তুটা কি সেটা আমরা ওই গুগল দেখে কিছু বুঝতে পারি না। তো সেজন্য আমার মনে হলো সম্বর্গ বিদ্যা, যেটা খুললেই পাওয়া যাচ্ছে, এবার ভুল তথ্য সহ পাওয়া যাচ্ছে, সেখানে এটা নিয়ে একটু আলোচনা করা দরকার। এবং আমাদের মূল আলোচনার বিষয় হলো শ্রুতি। আমরা শ্রুতি প্রধান আলোচনা করব এবং সেটার সঙ্গে কিছু কিছু শাস্ত্রবচন থাকবে। আমরা জানি উপনিষদগুলি বিভিন্ন রকম উপাখ্যানের মধ্য দিয়েও অনেক কিছু শিখিয়েছে। তো সেখানে ছান্দোগ্য উপনিষদে বেশ কিছু উপাখ্যান পাওয়া যায়, তার মধ্যে এটি একটি উপাখ্যান বলা যায়। এখানে কয়েকটি সংলাপ রয়েছে, সংলাপের কতগুলি চরিত্র রয়েছে। সেই চরিত্রগুলো কি সেগুলো আমি একটু বলে নিচ্ছি। চরিত্রগুলোর মধ্যে রয়েছে দুজন হংস, আর রয়েছে জানশ্রুতি পৌত্রায়ন বলে এক রাজা, রয়েছে তার সারথি খত্তা, যাকে বলা হচ্ছে খত্তা, সত্তা আসলে। আর সেই প্রাজ্ঞ মহাত্মা রৈক্য, তার একটি চরিত্র রয়েছে। আর এই গল্পটা শেষ হয়ে যাবার পরে রয়েছে আরও দুটি চরিত্র, তাদের নাম হলো কাপেয় সৌনক এবং কাক্ষ্যসেনী অভিপ্রতারী। এই যে শেষ দুটি চরিত্র, এদের নাম গন্ধমাত্র পাওয়া যাবে না গুগল সার্চ করলে। অথচ এই সম্বর্গ বিদ্যা খুললেই কয়েকটা ওয়েবসাইট দেখিয়ে দেবে যে সম্বর্গ বিদ্যা নিয়ে খুব আলোচনা হয়েছে, কিন্তু এই আলোচনাটা যথেষ্ট আলোচনা নয়, বরং প্রমাদবহুল আলোচনার ছড়িয়ে দেওয়া হয়েছে। তো আমি একটু স্লাইডটা দেখাতে বলছি। প্রথম যে স্লাইডটা একটু যদি দেখানো হয় তাহলে বুঝতে একটু সুবিধা হবে। সম্বর্গ বিদ্যা, সম্বর্গ বিদ্যা এখানে সায়েন্স অফ রেজলিউশন আর অ্যাবজর্পশন এটা বলা হচ্ছে। রেজলিউশন কথাটা ধরতেও পারেন নাও পারেন, সিদ্ধান্তে বা সমাধানে এসে পৌঁছচ্ছে, এবং সেটা কোনো একটা প্রশ্নের মাধ্যমে এসে পৌঁছচ্ছেন। তো সেখানে রেজলিউশন হয়তো হতে পারে, কিন্তু অ্যাবজর্পশনটা সবচেয়ে বেশি কাজে লাগে এখানে, কেননা সর্বগ্রসিতা, গ্রাস করছে এরকম একটা ভাবনা থেকেই অ্যাবজর্পশন কথাটা ধরে নিতে হবে। আর সম্বর্গর মধ্যে সম হচ্ছে উপসর্গ, আর ব্রিজ ধাতু থেকে বর্গ কথাটা হয়েছে। পরের স্লাইডটা, পরেরটা নেক্সট। হ্যাঁ, এই ব্রিজ ধাতুর অনেকগুলো মানে রয়েছে, এই মানেগুলো দেখলেই আপনারা বুঝতে পারবেন। হ্যাঁ, যখন কিছু আমরা যখন কনজাম্পশন, ডেভারিং, স্ন্যাচিং আপ ইত্যাদি, কখনো কখনো দেখাচ্ছে যে এখানে সম্বর্গ কথাটা মানে দাঁড়িয়ে যাচ্ছে র্যাভেনাস, মানে যেন মনে হচ্ছে ধ্বংসকারী বা প্রচণ্ড খিদে, বুভুক্ষা, প্রচণ্ড খিদে। আবার সম্পূর্ণভাবে লুটে নেওয়ার একটা ভাব যখন থাকে তখন এই শব্দ ব্যবহার করা হয়। কিন্তু এই শব্দটা কেন এই সম্বর্গর ক্ষেত্রে লাগবে সেটা আমরা ধীরে ধীরে আসছি। আবার কখনো র্যাপিশাস যখন বলছি তখন মনে হচ্ছে প্রচণ্ড লালসা। আমরা এই প্রচণ্ড লালসা সাধারণত কোনো দেবতা বা দেবীর মধ্যে পাই না, একমাত্র লকলকে জীব মা কালীর মধ্যে পাই এখন। হ্যাঁ, সেটা আমাদের আগম আর নিগম প্রায় বলতে পারা যায় টুইন সিস্টার্স বা টুইন ব্রাদার্সের মতো। তারা একই সঙ্গে জন্মেছে, এক টাকার এপিঠ আর ওপিঠ, কিন্তু আমরা দুটোকে আলাদাভাবে দেখেছি এবং আলাদাভাবে তার ব্যাখ্যা দিয়েছি। তো এই যে সর্বগ্রাসী একটা যে ক্ষুধা, সর্বগ্রাসী
গ্রহণ করার যে ক্ষমতা, এটা আমরা সাধারণত কালীতত্ত্বেই পাই। এর বাইরে আমরা সেইভাবে দেখি না। তন্ত্র সাধনাতেই এটা বেশিরভাগটা আমরা আমাদের যেভাবে প্রচলিত হয়ে আছে তাতে আমরা পাই। এছাড়া যে সম্বর্গ কথাটা অগ্নির বিশেষণ রূপে ব্যবহার করা হয়েছে। অ্যান এপিথেট অফ ফায়ার, যেমন সম্বর্গায় অগ্নয়ে স্বাহা, তখন সম্বর্গ কথাটা বলা হচ্ছে অগ্নি শুষে নেয়, অগ্নি অ্যাবজর্ব করে নেয়। সেজন্য অগ্নির যে বিশেষণ, সেখানে বেদের সম্বর্গ কথাটা ব্যবহার করা হচ্ছে। সম্বর্গ শব্দের ঠিক অর্থ হলো লয় স্থান। সমগ্র বস্তু বায়ুতে লয়প্রাপ্ত হয়। আর আমরা জানি, শাস্ত্রে বলে কায়ানগর মধ্যে তো মারুতক্ষিতি পালক, অর্থাৎ এই শরীরটা যদি একটা নগর বলে ধরা হয়, তাহলে মারুত অর্থাৎ বাতাসই হলো শরীরের ক্ষিতিপালক অর্থাৎ রাজা। এবার দেহ গহ্বরে, পরের স্লাইড, দেহ গহ্বরে আমরা দেখছি যে বাতাস কিভাবে খেলা করছে। সেই কথা বলার আগে আমরা সম্বর্গ স্থানের কথা একটু বলে নিই। সেখানে অগ্নি, সূর্য, চন্দ্র আর জল, এইগুলোকে গ্রাস করছে বায়ু। আর পরের স্লাইড, আর প্রাণ, সমস্ত ইন্দ্রিয়কে গ্রাস করছে প্রাণ। জীবাত্মাকে গ্রাস করছে পরমাত্মা। জীবাত্মাকে পরমাত্মা গ্রাস করছেন সেটা আমরা জানি, জীবাত্মা পরমাত্মায় গিয়ে বিলীন হয়ে যাচ্ছে, এটা আমরা সাধারণভাবে শুনে থাকি। কিন্তু এই জীবাত্মা মানে কোন জীবাত্মা? এই জীবাত্মা হলো সপ্তদশ অবয়ব বিশিষ্ট লিঙ্গ শরীর। সপ্তদশ মানে 17টা অবয়ব আছে। 17টা অবয়ব কি? 17টা অবয়ব হলো পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, পঞ্চকর্মেন্দ্রিয়, বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, পঞ্চ প্রাণ, প্রাণ, অপান, সমান, উদান, ব্যান, আর মন আর বুদ্ধি। এই নিয়ে 17টা। এই 17টা অবয়বযুক্ত যে সূক্ষ্ম শরীর বা লিঙ্গ শরীর, সেইটি গিয়ে পরমাত্মায় মিলিত হচ্ছে। সেই মানে শরীর থেকে বেরোচ্ছে এই জীবাত্মা। এবার জীবাত্মা কোথায় থাকেন, কিভাবে থাকেন, কিভাবে তিনি বেরিয়ে যাচ্ছেন, এসবও উপনিষদে আছে, সেটা এখানকার আলোচ্য বিষয় নয়। এবার আসি আমরা পরের স্লাইডে। এরপরে আমরা আসছি বায়ুর কথায়। বায়ু আমরা জানি, তারপরের স্লাইডটায়, এরপরের স্লাইডটা, হ্যাঁ, আমরা পঞ্চবায়ুর কথা জানি, প্রাণ, অপান, সমান, উদান, ব্যান। এই 5টা বায়ু, এটা হচ্ছে মুখ্য বায়ু, কিন্তু একে মুখ্য প্রাণই বলা হয়। সমস্ত বায়ুগুলোকে মুখ্য প্রাণ হিসেবেই চিহ্নিত করা হয়। সমস্ত উপনিষদ জুড়ে মুখ্য প্রাণের খুব মানে বিশেষভাবে তাকে দৃঢ়তার সঙ্গে মুখ্য প্রাণের কথা বলা হচ্ছে। আর রয়েছে 5টি উপবায়ু, তার নাম হলো নাগ, কুর্ম, কৃকর, দেবদত্ত আর ধনঞ্জয়। এগুলো আমাদের শরীরে কাজ করে। কিভাবে কাজ করে পরে আমরা আলোচনায় আসব। এখানে পরের স্লাইড, এখানে আমরা জানি যে যখন আমাদের বায়ু প্রবাহিত হয়, তখন আমাদের 2 নাসিকা দিয়ে হয়, দুটো নাসাপুট অর্থাৎ নস্ট্রিলস দিয়ে হয়। বাম নাসাপুটে থাকে ইড়া, ইড়া বহন করে বাম নাসাপুট, দক্ষিণ নাসাপুট বহন করে পিঙ্গলা, পিঙ্গলা বহন করে। আর উভয় নাসাপুটে যে বহন করে সুষুম্না, দক্ষিণ এবং বামকে। পরের স্লাইড। এইটার পরে আমি একটুখানি এবার চরিত্রের কথায় আসি, তারপরে আমরা আবার কিছু বক্তব্য রাখবো, এই বিষয়ে কিছু তথ্য আবার দেওয়া যাবে। এখানে হংস বলে
একটি চরিত্র আছে হংস, দুই হংসের বাক্যালাপ আছে, সংলাপ আছে। তো এখানে হংস কথাটার মানে হলো তীব্র বৈরাগ্যবান সন্ন্যাসী। তীব্র বৈরাগ্যবান সন্ন্যাসীকে বলা হচ্ছে হংস। আর চরিত্র আছে রাজা জানশ্রুতি পৌত্রায়নের। জানশ্রুতি হলেন জনশ্রুত, তার ছেলে হলো জনশ্রুতি, এবং পুত্র পুত্র বলে একজন, যার পৌত্র অর্থাৎ গ্র্যান্ডসান হলেন পৌত্রায়ন, সেজন্য তার নাম জানশ্রুতি পৌত্রায়ন। এর নাম থেকে বোঝা যায় যে জনশ্রুতি তার বাবা অর্থাৎ জনশ্রুতির যথেষ্ট খ্যাতি ছিল, এবং তার ছেলে হিসেবেই এখানে জানশ্রুতি পৌত্রায়নের যথেষ্ট খ্যাতি। এবং সেই খ্যাতি কেন, সেইটাতে আমরা যখন ব্যাখ্যা করব তখন দেখব যে কেন জানশ্রুতি পৌত্রায়ন নামটা। এবং এই সংস্কৃত ভাষায় কোনো শব্দই কিন্তু বিশেষ অর্থ ছাড়া প্রয়োগ করা হয় না। এইটা হচ্ছে সংস্কৃতর একটা বিশেষ দিক। সেজন্য আমরা প্রত্যেকটি শব্দকে ভাঙতে ভাঙতে গেলে তবে সম্বর্গবিদ্যার অর্থটা আমরা বুঝতে পারবো। এখানে রৈক্যর এবার পরের স্লাইডটা একটু দেখাতে হবে। রৈক্য হচ্ছেন এর পরের স্লাইডটা। রৈক্য হলেন ঋষি, যিনি একজন মহাত্মা সম্বর্গবিদ ঋষি। এবার রৈ কথাটার মানে হলো ধন, আর ক রৈ কয় বফলা, ক কথাটার মানে হলো হোয়াট প্লেস অর স্টেট উইদার, মানে কুত্র কোথায়। তাহলে মানে দাঁড়ালো কি, ধন কোথায়, সম্পদ কোথায়। এবং সত্যি সত্যি এই উপাখ্যানে দেখা যাবে যে রৈক্যকে খুঁজে বেড়াতে হচ্ছে। রৈক্য এমনি এসে ধরা দেননি, বা রৈক্য আছে লোকে জানে, সকলেই জানে রৈক্য বলে একজন মহাত্মা আছেন, আর সবাই মিলে চলে গেলাম তার কাছে সম্বর্গবিদ্যা শিখতে, এরম কিন্তু মোটেই নয়। রৈক্যকে খুঁজে বার করতে হয়েছে, অর্থাৎ সম্পদ কোথায়। এখন সেটাকে তার ইনার মিনিং যত গভীরে কেউ ভাবতে পারলে ভাববে যে সত্যিকারের সম্পদ কোথায় লুকিয়ে আছে, কোথায় সেই সম্পদ, এটা উপনিষদের ঋষি বলছেন। এবং রই কথাটা এসেছে রায়ের সঙ্গে ডই বলে একটা প্রত্যয় আছে, সেই ডইয়ের ডটা চলে যায়, ঐকারটা থাকে, সেটা থেকে রই কথাটা এসছে, রই ক। তিনি একজন সত্যদ্রষ্টি ঋষি, এবং বৃত্তিভেদে তিনি ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র বৃত্তিভেদে হতো। ব্রাহ্মণের ছেলে মানেই সে ব্রাহ্মণ হবে এরম কিন্তু নয়, ব্রাহ্মণের ছেলে ব্যবসা করলে সে বৈশ্যই হতো। আবার বৈশ্যর ছেলে যদি যুদ্ধবিদ্যা করত তাহলে সে ক্ষত্রিয় হতো। অতএব ইনি বৃত্তিভেদে ব্রাহ্মণ ছিলেন এবং ব্রহ্মজ্ঞ ছিলেন তো অবশ্যই। তিনি প্রথম ব্যক্তি যিনি ক্ষত্রিয় জাতির জানশ্রুতি পৌত্রায়নকে নিজের শিষ্যরূপে গ্রহণ করে সম্বর্গবিদ্যা দান করেছিলেন। এই সম্বর্গবিদ্যা কি আগেই আমরা বলেছি, জাগতিক সমস্ত বস্তু এবং ইন্দ্রিয় বর্গ যথাক্রমে বায়ু আর প্রাণে বিলীন হয়। এই যে বিলীন হওয়ার এই যে তত্ত্ব, তাকে বলা হচ্ছে সম্বর্গবিদ্যা, এবং সম্বর্গবিদ্যার প্রবক্তা হলেন মহর্ষি রৈক্য। এবার রৈক্য সম্পর্কে একটু জানলে বোঝা যাবে রৈক্য মানুষটা কেমন। রৈক্য কেমন মানুষ? রৈক্য ছিলেন চতুরাশ্রম বহির্ভূত এবং অকৃতদার। অকৃতদার মানে তিনি বিয়ে করেননি, অবিবাহিত, কিন্তু চতুরাশ্রম বহির্ভূত, অর্থাৎ ব্রহ্মচর্য, গার্হস্থ, বানপ্রস্থ, সন্ন্যাসের কোনো আশ্রমে তিনি বিলং করেন না। তাহলে কি তিনি ব্রহ্মজ্ঞানের যোগ্য? আমাদের ব্রহ্মসূত্র বলছে ব্রহ্মসূত্রে আছে অন্তরা চাপি তু তদৃষ্টে, অর্থাৎ কিনা আশ্রম বহির্ভূত, অন্তরাস্থিত এবং বিপত্তিক ব্যক্তিরাও ব্রহ্মজ্ঞানের অধিকারী। আশ্রম বহির্ভূত বোঝা গেল, অন্তরাস্থিত মানে দুটো আশ্রমের মাঝামাঝি। কিরকম না,
গারস্থ আশ্রমেও আছে, বানপ্রস্থতেও আছে, এরকম মাঝামাঝি ব্যক্তিও ছিল তার মানে সমাজে। সমাজ কারুকে কখনো বাদ দিত না, এবং সমাজ মানে কাকে কিভাবে এলিজিবল করবে সেটা সমাজের প্রত্যেকটা সুন্দর সুষ্ঠু নিয়ম ছিল। এলোমেলো করে কোনো জিনিস চলতো না। যেহেতু তুমি কোনো আশ্রমের মধ্যে নেই, অতএব তুমি ব্রহ্মজ্ঞানের অধিকারী নয়, এমনটা নয়। অর্থাৎ রৈক্য হয়তো কোনোদিনই সংসার আশ্রমে থাকেননি, কোনোদিনই তিনি ব্রহ্মচর্যে যাননি, কোনোদিনই তিনি বানপ্রস্থ করেননি, আবার সন্ন্যাস নেবার তার প্রয়োজন হয়নি, কিন্তু তিনি একজন মহাত্মা। এইটা উপনিষদ বুঝিয়ে দিচ্ছে। কত উদার সমাজ ব্যবস্থা থাকলে এটা হতে পারে, সেটা বিশেষ পর্যালোচনার বিষয়। তো যাই হোক, রৈক্য তাহলে ব্রহ্মজ্ঞানের অধিকারী ছিলেন, এটা শ্রুতি বিরুদ্ধ নয়। এবং পরবর্তীকালে দেখা যাবে রৈক্য জানশ্রুতির কন্যাকে বিবাহ করছেন। ব্রহ্মজ্ঞ ঋষির বিবাহ হচ্ছে, এটাও একটা আশ্চর্য জিনিস, যেটা এই সম্বর্গ বিদ্যাতে বলতে গিয়ে পাওয়া যাচ্ছে। তিনি থাকতেন একটা প্রদেশে যার নাম মহাবৃষ। একটুখানি পরের স্লাইডে পাওয়া যাবে মহাবৃষ। সেই মহাবৃষ প্রদেশটা একটা বৃষ কথাটার অনেক রকম মানে আছে। মহৎ বৃষ, মহাবৃষ। এবার মহৎ কথাটার মানে মাইটি হতে পারে, প্রচণ্ড শক্তিশালী, আবার বিশাল বিস্তৃত বিস্তীর্ণ এরকম হতে পারে। তাহলে কি যে জায়গাটাতে উনি থাকতেন সেটা একটা বিস্তীর্ণ অঞ্চল? সাধারণত নির্জনে, নদী তীরে, ঘন অরণ্যে, এরকম জায়গায় ব্রহ্মজ্ঞ ব্যক্তিরা থাকেন, লোক চরাচরে থাকেন না তারা। তাহলে সেটা একটা বিস্তীর্ণ এলাকা। আবার বৃষ ধাতুর নেক্সট, এটা দেখাতে বলছি। বৃষ ধাতুর বহু রকম মানে আছে। বৃষ ধাতুর মানে যেমন টু শেড, টু রেন, আবার টু ড্রিঙ্ক, আবার টু হার্ট। এবং শুধু তাই নয়, to have the power of production। অনেক মানে বৃষ ধাতুর, এক একটা ধাতুর মানে একটা প্রিজমের মতন, মানে চারদিক থেকে যেন আলো ছড়িয়ে পড়ছে ধাতুগুলোর। এবং সেই ধাতুর বিভিন্ন অর্থ এই যখন লিখছেন বা লেখা হচ্ছে, শ্রুতি স্মৃতি যাই লেখা হোক না কেন, কাব্যশাস্ত্র, এক একটা শব্দ থেকে আলোর মতন সব অর্থ ছড়িয়ে পড়ছে। এখানে অনেকগুলো অর্থই এই রৈক্যর ক্ষেত্রে কাজে লাগবে। মহাবৃষর বৃষ দিয়ে উনি বুঝিয়েছেন। তাহলে কি প্রচণ্ড হয়তো ওখানে বৃষ্টিপাত হতো, সেখানেই রৈক্য থাকতেন, সারা গায়ে তার চর্মরোগ হয়ে গিয়েছিল, সেই কারণে হাঁটতে পারতেন না, পঙ্গু হয়ে গিয়েছিলেন? হতে পারে। অথবা আনন্দ সুধারসে তিনি নিমজ্জিত থাকতেন, সেজন্য কি টু ড্রিঙ্ক বৃষ ধাতুর অর্থ? অনেক রকম অর্থ পাওয়া যাচ্ছে। আবার তিনি আরেকজন ব্রহ্মজ্ঞের জন্ম দিতে পারেন, সেই জন্য কি টু হ্যাভ দ্য পাওয়ার অফ প্রোডাকশন? আবার তিনি একজন অসীম শক্তিশালী বিরাট, বৃহৎবাদ বৃহণত্বাদ বা আত্মা ব্রহ্ম ইতি গীয়াতে, তিনি বিশাল, তিনি বিরাট, তিনি ব্রহ্মজ্ঞানী, সেইটা বোঝানোর জন্য কি মহাবৃষ প্রদেশে রৈক্য আছেন এই কথা বলা হলো, বা সেখানটাই তিনি বেছে নিয়েছিলেন থাকার জন্য? কি অর্থ, এত গভীর অর্থ আমরা এগুলো ভেবে নিয়েছি শব্দ ভাঙতে ভাঙতে। শঙ্করাচার্য এইসব বিষয়ে কোনো কথা বলেননি। এবার এই মহাবৃষ প্রদেশটা কথা বলা হলো। এখন আমরা আসবো জানশ্রুতি পৌত্রায়নের কথায়। জানশ্রুতি পৌত্রায়ন একজন শ্রদ্ধাদেয়, বহুদায়ী এবং বহুপাক্য রাজা ছিলেন। শ্রদ্ধাদেয় অর্থাৎ শ্রদ্ধয়া দেয়ম, অশ্রদ্ধয়া অদেয়ম। শ্রদ্ধা সহ দান করো, অশ্রদ্ধা নিয়ে কারুকে দান করো না। যদি ইচ্ছে না হয় দান করো না, কিন্তু শ্রদ্ধা সহ দান করো। তিনি শ্রদ্ধা সহকারে দান করতেন। ব্রাহ্মণ থেকে, ঋষি থেকে, ব্রহ্মজ্ঞ থেকে, সাধারণ মানুষ, অতিথি সবাইকে তিনি দান করতেন। এবং
শুধু তাই নয়, প্রচুর পরিমাণে দান করতেন, বহুদায়ী ছিলেন তিনি। আর তিনি ছিলেন বহুপাক্য, অর্থাৎ তিনি প্রচুর রান্না করাতেন এবং ভোজন করাবেন বলে উনি বড় বড় অতিথিবৃন্দকে তিনি ভোজন করাবেন বলে তিনি সর্বত্র অতিথিশালা নির্মাণ করেছিলেন, সেখানে অতিথিরা থাকতেন। বেদান্ত কিশোরীতে আচার্য শঙ্কর বলছেন, অন্নং দেবাতিথিভ্যর অর্পিতম অমৃতম ইদম চান্যথা মোঘমন্নম, অর্থাৎ দেবতা এবং অতিথিকে অর্পিত অন্নই হলো অমৃত স্বরূপ, অন্যথা ওই অন্ন নিষ্ফল। এবার আসি জানুশ্রুতির সঙ্গে রৈক্যের কি করে সম্পর্কটা তৈরি হলো। একদিন জানুশ্রুতি রাত্রিবেলা শুয়ে আছেন তার প্রাসাদের ছাতে, আর দেখছেন, আচ্ছা গভীর রাতে যে হংস উড়ে যায় আমার জানা নেই, দেখছেন হংসপঙ্ক্তি উড়ে যাচ্ছে, তার মধ্যে থেকে দুই হংস একটু পিছিয়ে পড়েছে, তাদের মধ্যে কথা হচ্ছে, হয়তো তারা একটু নিচ দিয়েই উড়ে যাচ্ছিল। তো এখানে হংস মানে কিন্তু হংস রূপ ধরে যাচ্ছে। তো আচার্য শঙ্কর বলছেন যে ঋষিবৃন্দ বা দেববৃন্দ হয়তো রাজার অন্নদান গুণে তুষ্ট হয়ে হংসরূপ ধারণ করে গগনপথে গমনশীল হয়েছিলেন। হতে পারে ঋষিবৃন্দ বা দেববৃন্দ তারা হয়তো কায়বুহ তৈরি করেছে, সাকার সিদ্ধি তাদের জানা আছে, সেজন্য অন্য রকম দেহ তৈরি করে তারা আকাশপথে উড়ে যাচ্ছেন হংস হয়ে, তাও আবার কিনা গভীর রাতে উড়ে যাচ্ছে। এমন সময়, সেটা আবার গরমকাল, রাজা শুয়ে আছেন, এমন সময় দুই হংসের মধ্যে প্রথম হংস অনেক তীব্র গতিতে আকাশপথে যাচ্ছে, আর যেখান দিয়ে যাচ্ছে সেখানে রাজার শরীরের আলো তেজপুঞ্জ আকাশকে ব্যক্ত করেছে, তার পুণ্যফলের তেজপুঞ্জ আকাশকে ব্যক্ত করেছে। পেছনের যে হংস, সেই হংস তখন সামনের যেমন তাকে বলছে যে ভল্লাক্ষ ভল্লাক্ষ, এখানে ভল্লাক্ষ কথাটার মানে হলো মন্দ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি, মন্দ দৃষ্টি সম্পন্ন ব্যক্তি। অর্থাৎ আমরা বলি না, ওরে তুই কি যাচ্ছিস, দেখতে পাচ্ছিস না চোখে, ব্যাপারটা এইরকম। হো হো হই ভল্লাক্ষ ভল্লাক্ষ, জানশ্রুতি পৌত্রায়ণস্য সমং দিবা জ্যোতির আততম, জানশ্রুতির জ্যোতি আকাশকে ব্যক্ত করেছে। তন্মা প্রশংসিস্তত্ত্বা মা প্রধাক্ষী, তুমি তাকে ওইভাবে ক্রস করো না, মানে তুমি উড়ে উড়ে ওই জ্যোতির মধ্যে দিয়ে যাচ্ছ, ওভাবে যেও না, ওই জ্যোতি যেন তোমাকে পুড়িয়ে না দেয়। এখন হতে পারে পেছনের হংস আদর্শসূচক ভল্লাক্ষ বলেছে, অথবা এরকমও হতে পারে যে সামনের যে হংস যে এগিয়ে যাচ্ছে সেই ভল্লাক্ষ হয়তো কোনো কারণে নিজের বৈরাগ্যকে, অতিরিক্ত বৈরাগ্য সেটা প্রমাণ করার জন্য হয়তো কোনো কথা আহত করে কোনো কথা পিছনের হংসকে বলেছে। যাই হোক না কেন, কারণ এদের দুজনের কথোপকথন যখন রাজার কানে পৌঁছচ্ছে, তখন হঠাৎ ভল্লাক্ষ বলছে যে তুমি কার কথা বলছো? রাজার দুস্পর্শে কিরণকে দেখে তুমি এই কথা বলছো? তুমি কি একে সযুগ বা রৈক্য মনে করেছো নাকি? এই কথাটা রাজার কানে যেতেই তিনি খুব আহত হলেন। ওই যে বললাম, মহাবৃষর বৃষ্যের মধ্যে লুকিয়ে আছে টু হার্ট, আঘাত পেলেন রাজা। রাজা অবাক। রাজা একজন বহুদায়ী, বহুপাক্য এবং শ্রদ্ধাদেয় রাজা, কিন্তু রৈক্য তো তা নন। রৈক্যর নাম তো তিনি জানেন না, রৈক্যর নাম তো কেউ শোনেনি, ওই পিছনের হংসও কোনোদিন শোনেনি রৈক্যের নাম।
তাহলে কেন এরকমটা হলো? তখন পিছনের যে হংস সে বলছে, কম্বর এ নামে তৎসন্তং সযুগবানম ইবরৈক্যমাথেতি। আরে কাকে তুমি, সরি, প্রথমের যে হংস তিনি বলছেন যে আরে কাকে তুমি সযোগ বা রৈক্য সদৃশ অবস্থা প্রাপ্ত মনে করছো? কম্বর এ নামে তৎসন্তং সযুগবানম রৈক্যমাথেতি। এখন এই যুগবা কথাটার মানে হচ্ছে গমনশীল, অর্থাৎ গন্ত্রী শকট, দুটো চাকাওয়ালা একটা ঠেলা গাড়ি, সেইটা হচ্ছে রৈক্যর ছাদ, মানে তার তলায় উনি থাকেন, আর শরীরে চর্মরোগ হয়ে গেছে। ঠিক আছে, এরকম একটা তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলায় রাজার জীবনে একটা প্রচণ্ড আঘাত এলো, এবং সেইটাই বোধহয় তার তপস্যার জীবনে একটা নতুন ব্যঞ্জনা হয়ে ধরা দিল। তা না হলে শাস্ত্রকার রাজা বলে থাকেন যে রাজা তাহলে রসাস্বাদনের মধ্যেই আটকে থাকতেন। রসাস্বাদন কি? নির্বিশেষ ব্রহ্মকে সবেমাত্র অবলম্বন করেছে কি করেনি, এই মতো অবস্থায় নিজের সেই সবিকল্পক যে আনন্দ, সেই আনন্দের মধ্যেই যখন সাধক ঘুরপাক খেতে থাকেন, তখন তাকে বলা হয় রসাস্বাদন, এবং এটা সাধনার বিঘ্নস্বরূপ। অতএব রসাস্বাদন হলে সে আর এগোতে পারে না। এই জানশ্রুতি পৌত্রায়ণ, তিনিও একজন সাধক বটে, তার ভেতরে রসাস্বাদন এসে গিয়েছিল। তিনি নিজেরটা নিয়েই তখন মগ্ন হয়ে আছেন। এই জায়গাটাতে ধাক্কা দিলেন এসে সেই হংস। হংস কথাটার মানে হলো তীব্র বৈরাগ্যবান ব্যক্তি, তিনি হলেন হংস। অতএব অবশ্যই তারা হংস সন্ন্যাসী, যারা আকাশপথে গভীর রাতে উড়ে যাচ্ছে, গ্রীষ্মের রাতে নিদাগকালে উড়ে যাচ্ছে। এবার পেছনের যে হংস তিনি বলছেন, কে সেই ব্যক্তি যিনি সযুগবার ঐক্য নামে পরিচিত? যৌনু কথং সযুগবার ঐক্য ইতি। তখন ভল্লাক্ষ, ওই সামনের যে হংস যিনি এগিয়ে যাচ্ছেন, তিনি বলছেন, যথা কৃতায় বিজিতায় অধরেয়া সংয়ন্তি এবমেনং সর্বং তদ অভিসমেতি। অর্থাৎ যখন পাশা খেলা হয়, সে পাশায় সবচেয়ে বড় দান হলো চতুরঙ্ক বিশিষ্ট পাশক। সেইটা যেই মাত্র দানটা ছোড়া হলো, তার আগে যতগুলি ছোট ছোট দান পড়েছিল, সেই দানগুলি ওই চতুরঙ্ক পাশকের ভেতরে ঢুকে যায়, যুক্ত হয়ে যায়। অর্থাৎ চতুরঙ্ক পাশক অন্য ছোট ছোট সংখ্যাগুলিকে গ্রাস করে। একে বলা হয় কৃত। একে বলা হয় কৃত, এই চতুরঙ্ক পাশককে বলা হয় কৃত। সেই রকম ভাবে যৎকিঞ্চ প্রজা সাধু কুর্বন্তি যস্তদ বেদ যৎ সবেদ স ময়া এতদুক্ত। অতএব যা কিছু মানুষ কোনো ভালো কাজ করছে, সৎকর্ম করছে, সমস্ত কিছুই গিয়ে রৈক্যতে বিলীন হয়ে যাচ্ছে। তিনি সেই রকম জ্ঞানেরই অধিকারী। যদি এরকম অন্য কেউ হয় তাহলে তাকে রৈক্য সদৃশই বলতে হবে। এই হলো সম্বর্গবিদ রৈক্য। অর্থাৎ কারুর পুণ্যই পুণ্য হিসেবে থাকছে না, যা কিছু সৎকর্ম সবই রৈক্যতে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে। সেই জন্য তার সর্বগ্রসিতা রূপ। এই জন্যই অ্যাবজর্পশন কথাটা বলা হচ্ছে। তা বলা হচ্ছে একেবারে বুভুক্কা, বলা হচ্ছে লুঠে নেওয়া, বলা হচ্ছে একেবারে ছিনিয়ে নিচ্ছে, যেন স্ন্যাচ করে নিচ্ছে যেন। এইটাই হচ্ছে সম্বর্গ কথার মানে। জানশ্রুতি পৌত্রায়ণ কোনো রকমে রাত কাটালেন, ঘুম তো তার হলো না। উঠেই তিনি তার খত্তাকে ডেকে পাঠালেন। খত্তাকে ডেকে বললেন, আরে আরে আমাকে সযুগবার ঐক্য বলেছে, অর্থাৎ সযুগবার ঐক্য বলে আমাকে খোঁচা দিয়েছে, আমি তো তা নই। তারপর বলছেন যে কেন তোমরা আমাকে, বন্দীদের স্তুতিতে ঘুম ভেঙেছে, রাজাকে তো স্তুতি বন্দনা করেই ডাকতে হয়, তো রাজার মনে আর শান্তি নেই। তখন তখন বলছে, কেন তোমরা আমাকে ঐক্য সদৃশ বলো?
আমি তো, আমার চেয়েও তো রৈক্য পুণ্যবান, আর আমাকে কেনই বা তোমরা পুণ্যবান বলে ভাবো? রাজা উদ্গ্রীব হয়ে উঠলেন রৈক্যর সঙ্গে দেখা করার জন্য। রৈক্যকে একবার দেখতে হবে, এবং কি সেই বিদ্যা যা কিনা রৈক্যর মধ্যে গিয়ে বিলীন হয়ে যাচ্ছে সেটা জানতে হবে। কোন দেবতা উপাসনা করেন রৈক্য? রাজার হৃদয়ে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে, এবং এই রৈক্যের অনুসন্ধান না পাওয়া পর্যন্ত তিনি আর থাকতে পারছেন না। অতএব রৈক্যকে অনুসরণ করো। ওই জন্য রৈক্য কোথায় সম্পদ, ওই জন্যে বলছে কোথায়। আসলে আমাদের না সন্ধ্যা ভাষায় কথা বলার একটা রেওয়াজ ছিল চিরকাল। আমরা শুধু চর্যাপদে সন্ধ্যা ভাষা দেখেছি তা কিন্তু নয়, সমস্ত বেদ উপনিষদ জুড়ে সন্ধ্যা ভাষা। এবং বড় বড় যারা স্পিরিচুয়াল জায়ান্ট এসেছেন সব কথা বলে যাননি, সব বলে গেছেন সন্ধ্যা ভাষায়। আচার্য শঙ্করও খুব একটা খুলে কথা বলেননি, কিছু বলেছেন, অনেক কথা বলেছেন, কিন্তু গভীর কথা সেইভাবে ব্যাখ্যা করেই যাচ্ছেন সেরকম কিন্তু নন। এবং কঠোর যুক্তি দিয়ে তর্ক যেটাকে বলা হচ্ছে সেইভাবে তিনি ব্যাখ্যা করে গেছেন, একের পর এক ভাষ্য রচনা করে গেছেন। কিন্তু তার অনেক কিছু স্তোত্র আছে যেখান থেকে আবার আমরা খুঁজে পাই, ও আচ্ছা এখানটা এরম বলেছেন, তাহলে এখানে এটা লাগবে, এরকম ব্যাপারটা হয়ে যায় তখন। হংসবচন শ্রবণ করে রাজা শোকে দ্রবীভূত হয়েছিলেন। সেই জন্য রাজার সঙ্গে যেইমাত্র রৈক্যের দেখা হয়েছিল, রৈক্য তাকে সম্বোধন করেছিলেন শূদ্র বলে। আর আমরা শূদ্রের কি ব্যাখ্যা দিই? শূদ্র শব্দের ব্যাখ্যা আমরা কি দিই? আর শূদ্র শব্দের অর্থ কি? শূদ্র অর্থাৎ শোকে দ্রবীভূত। আচার্য শঙ্কর বলছেন, ভাষ্য পড়ে নেবেন, সেখানে আছে। হত্যাকে পাঠালেন যে এখান সেখান ঘোরাঘুরি করে দেখে এসো রৈক্য কোথায় আছেন। হত্যা কয়েকটি লোকালয়ে ইতস্তত ঘোরাঘুরি করলেন, করে রৈক্যের সংবাদ পেলেন না, ফিরে এলেন, এসে বললেন রৈক্যকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। রাজা বললেন, আরে যেখানে ব্রহ্মজ্ঞ ব্যক্তির অন্বেষণ করতে হয় সেখানে করো। অত্র যত্র আরে ব্রাহ্মণস্য অন্বেষণা তদেন মর্চেতি। যেখানে সেখানে খুঁজলে হবে কেন? অর্থাৎ কিনা ব্রহ্মজ্ঞ ব্যক্তি কোথায় থাকবেন? তিনি নির্জনে থাকবেন, পবিত্র অরণ্য, নদী তীর, এ সমস্ত জায়গা থাকবেন। তখন খত্তা আবার বেরিয়ে পড়লেন। বেরিয়ে পড়ে মহাবৃষ প্রদেশে এলেন। ওই মহাবৃষ কথাটা আমি বললাম, একটা বিশাল বিস্তীর্ণ অঞ্চল মনে হয়, এবং হয়তো সেখানে প্রচুর বৃষ্টি হতো, বা বৃষ্টি হয়, বৃষ্টিতেই ভিজেছেন, এরকম হতে পারে। এবং এই বৃষ কথাটার মানের মধ্যে আবার বৃষ মানে বুল, সেটাও জানি। এখানে সেখানে মহৎ বৃষ, এটি কি বিশাল ষাঁড়ের যেরকম চেহারা হয়, বিশাল ষাঁড়, সেরকম বোঝাতে কি একটা বিশাল অঞ্চলকে বোঝানো হচ্ছে? সেজন্য নাম মহাবৃষ প্রদেশ। যে যে কারণেই হোক না কেন, সেখানেই রৈক্য থাকতেন। এবং ওই গমনশীল গন্ত্রে শকটাধিবাসী পামারোগাক্রান্ত এক মহাত্মার দর্শন পেলেন। এবং প্রথমেই তিনি সন্দেহ প্রকাশ করলেন খত্তা। সন্দেহ প্রকাশ করাতেই রৈক্যকে গিয়ে বিনীতভাবে বললেন, ত্বংনু ভগব সযুগ্বা রৈক্য ইতি। আপনি কি সেই সযুগ্বা রৈক্য? উনি হ্যাঁ বলে দিতে পারতেন, কিন্তু বললেন না। তিনি একটু বিরক্তি প্রকাশ করলেন, বললেন, অহং হি অরাত ইতি। আরে বাবা, হ্যাঁ আমি তো। একটু বিরক্তি প্রকাশ করলেন, এবং একটু মনে হলো যেন অপছন্দ করছেন। হতে পারে যে উনি নির্জনে ছিলেন, একজন মানুষ এসে খোঁজাখুঁজি করছে, ওনার সেখানে ওনার ডিস্টারবেন্স হয়েছে, সেজন্য হয়তো উনি খুব বিরক্ত। আবার এটাও হতে পারে যে হয়তো তিনি চাইছেন এরকম একটা বিরক্তিসূচক এবং অনাদর অথচ দৃঢ় একটা উত্তর দিয়ে হয়তো তিনি ভাবছেন যে রাজাকে পাঠাও। তুমি কে? তুমি তো অধিকারী পুরুষ নও, রাজাকে পাঠাও। কারণ আমি তো অধিকারী চিহ্নিত করে রেখেছি, আমিই তাকে আকর্ষণ করছি, অর্থাৎ আমি সেই সর্বগ্রাসী, আমি রাজাকেও গ্রাস করব। রাজাকে টেনে আনছেন উনি। এইভাবে কথা হওয়ার পরে খত্তা ফিরে গেলেন রাজার কাছে। রাজার কাছে গিয়ে বললেন যে অনাদরসূচক কথা বলেছেন রৈক্য, পাত্তা দিতে চাননি।
তখন রাজার তো শুদ্ধ বুদ্ধি সম্পন্ন, তিনিও সাধক, তিনি কিন্তু বুঝলেন যে এইটা হচ্ছে রৈক্যর ধনাভিপ্রায় আছে, অর্থাৎ তিনি কিছু অর্থ চাইছেন এবং তিনি গার্হস্থ্য গ্রহণ করতে চাইছেন, অর্থাৎ তিনি গৃহস্থ হতে চাইছেন। এটা তিনি বুঝতে পারলেন। এইটা বোঝা মাত্র তিনি করলেন কি, 600 গাভী, একটি নিষ্ক অর্থাৎ সোনার একটি হার এবং একটি অশ্বতরী রথ। অশ্বতর সাধারণত খচ্চরকে বলা হয়, অশ্বতরী তার স্ত্রীলিঙ্গ। তখন ওইসবের টানাও রথের ব্যবহার ছিল। তো অশ্বতরী রথ নিয়ে আর ওই নিষ্ক আর 600 গাভী নিয়ে, ওনার তো সংকট থেকে বাঁচবেন, উনি তো জানতে পারবেন রৈক্য কে, তিনি যাত্রা করলেন। গেলেন, কাছে গিয়ে সেগুলি দিলেন, দিয়ে বললেন যে আপনি কৃপা করে এসব সম্পদ গ্রহণ করুন। তারপরে বললেন, ভগব দেবতাং সাধি ইয়াং দেবতাম উপাস্য ইতি, আপনার উপাস্য দেবতা বিষয়ে আমাকে কিছু উপদেশ করুন। রৈক্য অত সহজের বলার লোক নন। তিনি বলেন, হার এত্তবা শূদ্র, ওরে শূদ্র, তবৈব সহ গভীরস্থ ইতি, তোমার গরু তোমারই থাক, তোমার সম্বর্গ বিদ্যা শিখে কাজ নেই। রাজাকে তিনি শূদ্র বললেন, কেননা তুমি শোকে দ্রবীভূত হয়ে আছো। কেন দ্রবীভূত হয়েছ? না, তুমি ভাবতেই পারোনি যে তোমার পুণ্যের বাইরে অন্য কারুর পুণ্য আছে, সেইখানে তুমি ধাক্কা পেয়েছ। এই কথা বলতে বলতে রাজার সঙ্গে বললেন যে আর একটা শূদ্র কথা দিয়ে তিনি বুঝিয়ে দিলেন যে শুশ্রূষাবিহীন ধন ছাড়া সম্বর্গ বিদ্যা লাভ করা সম্ভব নয়। কেননা আমরা দেখলাম যে নির্জন প্রদেশে একটি কার্টের তলায়, হ্যাঁ, একটা ঠেলা গাড়ির মতো একটা 2 চাকাওয়ালা গাড়ির তলায় সারা শরীরে চর্মরোগ হয়ে গেছে, হাঁটতে পারেন না, এই রকম একজন উৎকট তপপ্রভাবে শরীর প্রায় নষ্ট হতে চলেছে এবং চলৎ শক্তিহীন অবস্থায় পড়ে আছেন, তাকে শুশ্রূষা করবে কে? শুশ্রূষা ছাড়া কিন্তু শিষ্য গুরুর কাছ থেকে কিছু পেতে পারেন না। আচার্য শঙ্কর সেটা বলে দিয়েছেন। তিনি বলছেন, সার তত্ত্বোপদেশে বলছেন যে গুরুর ব্রহ্মা স্বয়ং সাক্ষাৎ সেব্য বন্দ্য মুমুক্ষুভি ন উদ্বেজনীয় এবায়ং কৃতজ্ঞেন বিবেকিনা। অর্থাৎ কিনা, গুরু স্বয়ং ব্রহ্মা, ব্রহ্মা মানে এখানে সগুণ ব্রহ্ম, সৃষ্টি স্থিতি এবং প্রলয়ের কর্তা যিনি, এই অর্থে মোক্ষাভিলাষীদের দ্বারা সেবনীয় এবং বন্দনীয় কোনো কৃতজ্ঞ বিবেকী ব্যক্তি কখনোই যেন তার উদ্বেগের কারণ না হন। সেজন্য গুরুকে কিভাবে সেবা করবেন? তখন রৈক্য আবার ফিরে গেলেন। এখানে আমরা একটু বুঝতে পারলাম যে বহু ধনপ্রাপ্তির আশায় রৈক্য রাজাকে হীনতাব্যঞ্জক শূদ্র শব্দটি বলেছেন। তাছাড়া রাজা শোকে দ্রবীভূত তো ছিলেন এবং ধন ছাড়া, প্রচুর ধন ছাড়া তার পত্নী নিয়ে সদার পরিবার পালন পোষণ, অর্থাৎ সদার সংসার পালন বা সেবা শুশ্রূষা পাওয়া, এটা সম্ভব নয়। যে কোনো কারণেই হোক না কেন, ব্রহ্মজ্ঞ ব্যক্তির কাছে ধন আসা ধন যাওয়ার বিশেষ কোনো ফারাক নেই। তা কারণ তিনি নির্বিকার, নিরঞ্জন, নিষ্কল, তার মধ্যে কোনো আলাদা করে কোনো কালিমা নেই তার মধ্যে। এবং তিনি রাজার সর্বসমর্পণের ভাবটিও পরীক্ষা করে নিলেন যে আমাকে কতদূর পর্যন্ত সম্পদ দিতে পারে, আমার কাছ থেকে সম্বর্গবিদ্যা চাইতে এসে কতদূর পর্যন্ত আমাকে সম্পদ দিতে পারে। রাজা কিন্তু সত্যিকারেরই একজন অধিকারী শিষ্য। তিনি কি করলেন? ফিরে গেলেন, আবার এলেন। আগের যেগুলো তো আনলেনই, তার সঙ্গে নিয়ে গেলেন আরও 1000 গাভী, সহস্র গো। তার আগে 600 গাভী ছিল, 600 গো, একটি নিষ্ক এবং অশ্বতরী রথ, এবং নিয়ে এলেন নিজের কন্যাকে। নিয়ে এসে সমস্ত সম্প্রদান করে দিলেন, অর্থাৎ ফেরত দেবেন না,
সম্প্রদান, সব কিছু সম্প্রদান করে দিলেন এবং ওই মহাবৃষ প্রদেশের সঙ্গে আরও কিছু গ্রাম দিলেন, দিয়ে রৈক্যপর্ণ গ্রাম বলে একটি গ্রাম তৈরি করলেন যেখানে মহাত্মা রৈক্য বাস করবেন। রৈক্য তখন বললেন, ওরে শূদ্র, আবার শূদ্র বললেন, ওরে শূদ্র, এই সমস্ত আবার গোধন এনেছ তুমি, অনেনেব মুখেন আলাপৈষ্যতা, কিন্তু তুমি এই রাজকন্যার দ্বারাই আমাকে বচনে প্রবুদ্ধ করেছ। অর্থাৎ তিনি মৌনী হয়েছিলেন, কথা বলতেন না, একা থাকতেন। এবার তুমি আমাকে এই রাজকন্যার মুখটা উনি তুলে ধরলেন, তুলে ধরে বললেন যে এর দ্বারাই তুমি আমাকে বচনে প্রবৃত্ত করেছ, অর্থাৎ আমি একে বিবাহ করব। এখানে একটু বলা দরকার যে ব্রহ্মজ্ঞ পুরুষের দ্বার গ্রহণ এখানে একটা বিশেষ ঘটনা। সদ্যজাতা বালিকা অথবা শতবর্ষা স্ত্রী দর্শনে যেরকম কামবিকার উৎপন্ন হয় না, সেরকম ষোড়শী নারী দর্শনে যার চিত্ত নির্বিকার থাকে তিনি ষণ্ডক বা নপুংসক ভিক্ষু। এবং যিনি কেবল ভিক্ষাদি গ্রহণ এবং বর্জ্য পরিত্যাগের জন্য আসন ত্যাগ করেন, মানে অন্যত্র গমন করেন, আসন ত্যাগ করে অন্যত্র গমন করেন, এবং সেটা এক যোজনের বেশি নয়, এক যোজনের বেশি পথ তিনি পরিভ্রমণ করেন না, তাকে পঙ্গু ভিক্ষু বলা হয়। এখানে রৈক্যকে ষণ্ডক অথবা নপুংসক এবং পঙ্গু ভিক্ষু বলেই আমাদের মনে হয়। আর জানশ্রুতির কথা বলতে গেলে বলতে হবে, আমাদের শাস্ত্রে বলা আছে 6টি তীর্থ, অর্থাৎ তীর্থ মানে হচ্ছে বিদ্যা সম্প্রদানের উপযুক্ত পাত্র। কি কি? ব্রহ্মচারী, ধনদাতা, মেধাবী, প্রিয়, শ্রোত্রিয় এবং বিদ্যা। এইগুলোই হলো 6টি তীর্থ বিদ্যা সম্প্রদানের উপযুক্ত পাত্র। এখানে জানশ্রুতিকে আমাদের সেরকমই বিদ্যা সম্প্রদানের উপযুক্ত পাত্র বলেই মনে হয়। সম্বর্গ শব্দের অর্থ লয় স্থান, এবং চতুরঙ্গ বিশিষ্ট কৃত নামক পাশক বিজয়ী হলে তার চেয়ে যে স্বল্পাঙ্ক বিশিষ্ট পাশকগুলি তার অধীন হয়, সেরকমভাবে অগ্নি যখন নির্বাপিত হয়, সূর্যচন্দ্র যখন অস্তমিত হয়, জল যখন শুষ্ক হয়, তখন বায়ুতেই লয় প্রাপ্ত হয়। বায়ুই হলো অগ্নি, সূর্য, চন্দ্র এবং জলকে সংহার করে। তাহলে সংবর্গ গুণবিশিষ্ট বায়ুকে দেবতা রূপে উপাসনাই হলো অধিদৈবত উপাসনা। তাহলে বায়ুকে সাক্ষাৎ ব্রহ্মজ্ঞান করা হচ্ছে, ব্রহ্মরূপে উপাসনা করা হচ্ছে। বায়ুই হলো সম্বর্গ বা লয় স্থান। আর জীবের প্রসুপ্তিকালে বাক, চক্ষু, শ্রোত্র এবং মন প্রাণে লয় প্রাপ্ত হয়। এই সংবর্গ গুণবিশিষ্ট প্রাণ উপাসনাকে বলা হয় অধ্যাত্ম উপাসনা। তাহলে এখানে প্রাণে সাক্ষাৎ ব্রহ্মজ্ঞান করা হচ্ছে, ইনডাইরেক্টলি নয়, একদম ডাইরেক্টলি ব্রহ্মজ্ঞান করা হচ্ছে। বায়ু ব্রহ্ম, প্রাণ ব্রহ্ম, এই হলো সম্বর্গ বিদ্যার মূল কথা। তবে সমাহিত পুরুষ কুম্ভকে অবস্থান করেন। তিনি বাহ্য এবং আন্তর্কুম্ভকে স্থিত হয়ে সেই মহাযোগী সংবর্গ গুণবিশিষ্ট রূপে বায়ু এবং প্রাণের উপাসনা যখন করেন, সেইটা হলো কুম্ভক সিদ্ধ সমাহিত পুরুষের সম্বর্গ বিদ্যা বা লয় বিদ্যা। সাধারণ জীবের ক্ষেত্রে কিন্তু জাগ্রতকালে বায়ু হলো লয় স্থান, আর প্রসুপ্তিকালে অর্থাৎ ডিপ স্লিপ যখন হবে তখন হলো প্রাণ লয় স্থান। কিন্তু কুম্ভকবিদ রৈক্য মতো যারা ব্রহ্মজ্ঞ মহাযোগী, তারা সর্বদাই জাগ্রত এবং প্রসুপ্তিবিহীন যোগনিদ্রায় অবস্থিতি করেন বলে বাহ্য অন্তর বায়ুগুলি, অর্থাৎ মুখ্য বায়ু এবং উপবায়ু সমস্তই তাতে লয়প্রাপ্ত হয়। ইচ্ছা মৃত্যুর অধীন হয়ে যোগীর শরীর যতদিন স্থিতি লাভ করে
ততদিন তিনি লয় বিদ্যাতেই অবস্থান করেন। যোগ শরীর নাশে সম্বর্গ বিদ্যা প্রভাবে ব্রহ্মবিদ ব্রহ্মে লীন হয়ে যান। এই যে কথা বলা হলো, এখানে তন্ত্রের একদম একদম শেষের একটা স্লাইড আছে আমার, তন্ত্রের পঞ্চমকার একদম না তার একটু আগে বলো, তার না একদম শেষে, একদম শেষে, হ্যাঁ এইটা তন্ত্রের পঞ্চমকারের কথা বলা হয়েছে। তন্ত্রের পঞ্চমকার কি? মদ্যপান, অর্থাৎ সমরস ক্ষরণ হয় এই জায়গা থেকে, এইগুলো থেকে সমরস ক্ষরণ হয়। সেই সমরস ক্ষরণ যখন হয় তখন সেটাই হলো সিদ্ধের মদ্যপান। যখন সমস্ত সৎকর্ম ব্রহ্মে সমর্পণ হয় তখন সেইটি হলো যোগীর মাংস ভক্ষণ, অর্থাৎ মাংস মকার, দ্বিতীয় মকার মাংস। সুখ দুঃখে সমজ্ঞান যখন হয় তখন তৃতীয় মকার মৎস্য। আর সৎসঙ্গে মুক্তি অসৎসঙ্গে বন্ধন, এটা জেনে যখন অসৎসঙ্গ পরিত্যাগ করেন যোগী, তখন সেটি হলো যোগীর চতুর্থ মকার মুদ্রা। ষটচক্র ভেদের পরে শিব শক্তির মিলন যখন হয় তখন পঞ্চম মকার মৈথুন। এই হলো 5টি মকারের সাধনা, এবং এইটাকেই তন্ত্রে বলা হয় লয়যোগ। তন্ত্রে যে লয়যোগ, উপনিষদের ভাষায় আমরা বলছি সম্বর্গ বিদ্যা। এই যে সম্বর্গ বিদ্যা বলা হলো, সেটিকে আরো দৃঢ় করার জন্য উপনিষদ একটি অর্থবাদ এনেছে। অর্থবাদ হচ্ছে, এখানে প্রশংসা করা হয়েছে অর্থবাদে। সুপকার কাপেয় সৌনক। সুপকার মানে হচ্ছে, সুপ কথাটার মানে হচ্ছে রান্না বান্না করে, ঝোল। সুপ কথাটার মানে, আমরা স্যুপ খাই না, এটা আমাদের প্রচুর শব্দ আছে, একেবারে ইংরেজি শব্দ নিয়ে নিয়েছে সেটা। সুপ, সুপ মানে ঝোল, রান্না বান্না করে। সুপকার অর্থাৎ শেফ, তার নাম হচ্ছে কাপেয় সৌনক। তিনি একজন ব্রহ্মবিদ, অবাক লাগে শুনলে। এবং কাক্ষ্যসেনী অভিপ্রতারী, তিনি ওই পরিবেশন করছেন। এরা সব ব্রহ্মবিদ, সম্বর্গ বিদ্যা, সম্বর্গবিদ, ব্রহ্মজ্ঞ। এরা কি করছেন? এরা পরিবেশন করছেন। এমন সময় দেখা গেল একজন ভিক্ষাযাজক ব্রহ্মচারী এসেছেন এবং তার যথেষ্ট ব্রহ্মবিদ্যার অভিমান আছে, এবং সেটা লক্ষ্য করে তারা তাকে ভিক্ষা দিলেন না। ভিক্ষা না দেওয়ায় ব্রহ্মচারী বললেন, মহাত্মনশ্চতুর দেব এক কহ স জগার ভুবনস্য গোপা তং কাপেয় নাভিপশ্যন্তি মর্ত্যা অভিপ্রতারিণ বহুধা বসন্তং যস্मै বা এতদন্নং তস্মা এতদ্ন দত্তমিতু। অর্থাৎ, হে কাপেয়, হে অভিপ্রতারিণ, পৃথিবী প্রভৃতি লোকের পরিপালক প্রসিদ্ধ দেবতা, যিনি বহুরূপে বিরাজমান, সেই প্রজাপতিকে মর্ত মানব জানে না, মরণশীল মানব তাকে জানে না। তিনি অগ্নাদি, অগ্নি প্রভৃতি, অর্থাৎ অগ্নি, সূর্য, জল, হ্যাঁ অগ্নি, সূর্য, চন্দ্র এবং জল, এই চার মহাত্মাকে গ্রাস করেছেন, এবং তার উদ্দেশ্যেই অন্ন আনিত হয়, অর্থাৎ তাকেই অন্ন দেওয়া হয়। আর তোমরা তাকেই অন্নদান করলে না। অর্থাৎ তোমরা, এই যার কথা বললাম তিনি তো আমি সেই হয়ে গেছি, আমাকে তোমরা অন্নদান করলে না। তখন কাপেয় সৌনক একটু ভেবে নিলেন, ভেবে নিয়ে তাকে বলছেন, ইনি আরেকজন, ইনিও সম্বর্গবিদ। আত্মা দেবানাং জনিতা প্রজানাং হিরণ্যদংশ বভস অনুসুরীর মহান্তমস্য মহিমানম আহুর অনদ্যমান যদন্নম অত্তি তীবৈ বহং ব্রহ্মচারিণ ইদম উপাসমহে। যিনি অমর্ত্য স্পর্শারূপে অভিহিত, অর্থাৎ যাকে মর্ত্য মানব, মরণশীল মানব কোনোদিন স্পর্শ পর্যন্ত করতে পারেনি, তিনি আমাদের দৃষ্ট। আমরা তাকে দেখেছি, অর্থাৎ আমরা তাকে দেখেছি।
এবং ব্রহ্মবিদরা তাকে প্রমাণাতীত বলেছেন। তিনি স্থাবর জঙ্গমের আত্মা, তিনি অধিদৈবত বায়ুরূপে অগ্নি প্রভৃতি দেবতার সংহারক। অগ্নি প্রভৃতি মানে অগ্নি, সূর্য, চন্দ্র এবং জল, এবং উৎপাদক, আবার জন্মও দিচ্ছেন। দেহাশ্রিত প্রাণরূপে তিনি বাঘ প্রভৃতি ইন্দ্রিয় যেগুলো আছে, বাগাদি ইন্দ্রিয় এবং প্রজাবৃন্দের জনক, প্রজাদের তিনি জন্ম দিচ্ছেন। হিরণ্য দংশ তিনি, তিনি সোনার দাঁত অর্থাৎ অভঙ্গুর দাঁত। এবং বভস, তিনি ভক্ষণ অর্থাৎ সংহার স্বভাবযুক্ত। অনসুরি অর্থাৎ তিনি সুরি অর্থাৎ তিনি দেবতা। স্বয়ং অভক্ষ, তাকে খাওয়া যায় না, হয়েও অনন্য অর্থাৎ যা অন্ন নয় এমন বাঘ, অগ্নি প্রভৃতি দেবতার ভক্ষক। সেই একই দাঁড়ালো। অর্থাৎ সমস্ত কিছুকে গ্রাস করার যে বিদ্যা, সেইটি হলো সম্বর্গ বিদ্যা। আমরাও সেই, হে ব্রহ্মচারী, আমরা তেমন ব্রহ্মের উপাসক, আমরাও সেই ব্রহ্মের উপাসক। অতএব একে ভিক্ষা দান করো। ব্রহ্মচারীকে ভিক্ষা দান করা হলো। অভিপ্রতারীকে বললেন একে ভিক্ষা দান করো। তাহলে কি বোঝা গেল? অগ্নি প্রভৃতি পঞ্চভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। তেজ হচ্ছে অগ্নি এখানে। বাক, প্রাণ, চক্ষু, শ্রোত্র, মন, এই 10টা সংখ্যক মিলিতভাবে কৃত সংজ্ঞক হয়। ওই সেই কৃত সংজ্ঞক চতুরঙ্ক বিশিষ্ট পাশকের যে ভূমিকা, এই 10টা মিলিয়ে সেইটা হয়। আমাদের ঋষিরা কিরম করতেন, একটা সাধারণ উদাহরণ, মানে সাধারণ পৃথিবীতে সবাই যেটা চেনে সেরকম একটা উদাহরণ দিয়ে একটা বিরাট একটা তত্ত্বকে বুঝিয়ে দিতেন। বারবার এই পাশাটাকে নিয়ে আসছেন উনি, এই কৃত নামক পাশক। এটাই 10টা মিলিয়ে কৃত নামক পাশক। এবং এই কৃত সংজ্ঞকেই 10 অন্নরূপ, এবং সেই অন্নভোগী সে বিরাট স্বরূপ, এটাই অন্ন স্বরূপ। এই 10টার মিলিয়ে যে কৃত সংজ্ঞক পাশক হলো, সেটাই হলো অন্ন স্বরূপ এবং অন্নভোগী বিরাট স্বরূপ। এবং 10 দিকের অন্ন উপলব্ধির বিষয় হয় যারা এই ব্রহ্মকে সম্বর্গ, যে বিদ্যার যে ব্রহ্ম বিদ্যা, সেই বিদ্যায় যারা সিদ্ধ হন, তাদের 10 দিকের অন্নর উপলব্ধির বিষয় হয়, মানে সমস্ত কিছুই তার খাদ্য হয়ে যায়। এই তত্ত্বের বিজ্ঞাতা সর্বত্র অন্ন দর্শন করেন এবং স্বয়ং অন্নভোক্তা হন। এখানে অন্ন মানে কিন্তু ভাত নয়, ফুড, সবই খাদ্য তার। তিনি অন্ন ভক্ষণ করছেন, মা খেকো রামপ্রসাদের মতো সবই গিলে খাচ্ছেন। এবং এই সাধারণ এটা একেবারে সরাসরি এটা ওই কালী তত্ত্বের মধ্যে দিয়ে সবচেয়ে বেশি প্রকাশ পেতে পারে এই সম্বর্গ বিদ্যা। অন্নরূপী যে বিরাট, তিনি অন্ন স্বরূপ রূপে উপাসিত হন। তিনিই ভোক্তা, তিনিই ভোগ্য। তিনি বিরাট, তিনি সংবর্জন গুণযুক্ত এবং সর্বগ্রসিতা। সর্বজগৎকে তিনি খাদ্যরূপে দর্শন এবং গ্রহণ করেন, যিনি সম্বর্গবিদ্য হন। তাহলে এখানে রৈক্য, ব্রহ্মচারী, কাপেয় শৌনক এবং কাক্ষশ্রেণী অভিপ্রতারী, এই 4 জন সম্বর্গবিদ্য ব্রহ্মজ্ঞের কথা পাওয়া গেল। আর যে ক্ষত্রিয় এসেছিলেন জানশ্রুতি পৌত্রায়ণ, তিনি সম্বর্গবিদ্য হয়ে উঠেছিলেন নিশ্চয়ই। কেননা আমরা জানি স্পর্শমণি লোহাকে সোনা করে, কিন্তু স্পর্শমণি আরেকটা লোহাকে আরেকটা স্পর্শমণি তৈরি করতে পারে না। কিন্তু গুরু আরেকজনকে গুরু তৈরি করতে পারেন। একজন ব্রহ্মবিদ আরেকজনকে ব্রহ্মবিদ তৈরি করতে পারেন। একটা প্রদীপের অগ্নি থেকে আরেকটি প্রদীপ জ্বাললে সমান শিখায়, সমান তেজে তা জ্বলতে থাকে। তন্ত্রশাস্ত্রে সম্বর্গবিদ্যার উল্লেখ পাওয়া যায় এবং তন্ত্রমতে সম্বর্গবিদ সিদ্ধের চর্মরোগ অনিবার্য। সাধারণত নিম্নাঙ্গে বিস্তৃতি লাভ করে
এবং সম্বর্গবীজ সাধারণত জলাশয়ের কাছাকাছি বাস করেন এবং নিভৃতাচারী হন, এবং তন্ত্রাচারের সম্বর্গ শব্দ সর্বগ্রাসরূপেই চিহ্নিত করা হয়েছে। সম্বর্গবীজ সিদ্ধ পুরুষ আনন্দাসনে বিরাজমান থাকেন। এই তথ্যটা যে আকর গ্রন্থ সেটা পাওয়া যায়নি। এখানে সুভাষিস ভদ্র চৌধুরী অনেকদিন আগে আমাকে এটা বলেছিলেন, আমি সেটা নোট করে রেখেছিলাম। এবার একটুখানি আর যদি আমায় 2-3 মিনিট সময় দেওয়া হয় তাহলে আমি একটু বায়ুর একটা কথা বলে আমি শেষ করে দেব। পঞ্চবায়ু করব একটু। অবশ্যই। বায়ুর কথাটা না বললে ইনকমপ্লিট থেকে যাবে। আমরা 10টা বায়ুর কথা বললাম, এটা খুব জানা দরকার। তাহলে জীবন কাকে বলে? আমরা যে বেঁচে আছি, বেঁচে থাকাটা কি? বেঁচে থাকা হলো প্রাণ আর অপানের খেলা। আমাদের নাভি থেকে নাসিকা দিয়ে প্রাণ বেরোচ্ছে, আর নাভি থেকে গুহ্য প্রদেশ দিয়ে অপান বেরোচ্ছে। অথচ দুজনে কিন্তু মুখোমুখি হচ্ছে না, বিপরীতগামী। এই যে বিপরীতগামী এমন যে অপান প্রাণ বেরিয়ে যাচ্ছে, অপান তাকে টেনে ধরছে, আবার অপান বেরিয়ে যাচ্ছে, প্রাণ তাকে টেনে ধরছে। এটাই হলো আমাদের জীবন, আমরা বেঁচে আছি। কিন্তু যেদিন অপান আর নিচে দিয়ে বেরোবে না, নাভির দিকে উল্টো পথে যাত্রা করবে, আর প্রাণ নাক দিয়ে বেরোবে না, সে নিম্নগামী হয়ে নাভির দিকে আসবে, যেইমাত্র নাভিমণ্ডল ভেদ করবে দুজনে, তখনই যেটা বলা হয় নাভিশ্বাস উঠছে, অর্থাৎ তখনই প্রাণ বেরিয়ে যাবে। এইটা হলো প্রাণের খেলা। এইটা আমার বলা দরকার ছিল, কেননা এতখানি বায়ুর কথা যখন বলা হলো আর সুযোগ থাকবে না, অন্য সব জায়গায় তো বায়ু সম্পর্কে এত কথা বলার কোনো চান্স নেই। তো এখানে সেই জন্য আমি সম্বর্গবিদের কথা বললাম, কুম্ভক, বাহ্য কুম্ভর, অন্তর্কুম্ভকের কথা বললাম। এবার অন্তর্বায়ুর মধ্যে হচ্ছে প্রাণ, অপান, সমান, উদান ও ব্যান। প্রাণ হচ্ছে আমাদের হৃদি, অর্থাৎ হৃদয় থাকে, হৃদি স্থিত। অপান হচ্ছে আমাদের গুহ্য দেশে থাকে অপান, সমান থাকে আমাদের নাভি মণ্ডলে, আর উদান থাকে কণ্ঠ দেশে, আর ব্যান থাকে সারা শরীরে ছড়িয়ে থাকে। আর যে পঞ্চ উপবায়ুর কথা বললাম, সেগুলো নানা জায়গায় থাকে। তাদের পঞ্চ উপবায়ুর কাজ খুব অবাক লাগবে একটু শুনলে। এই যে নাগ বলে যে উপবায়ুটি রয়েছে, আমরা যে ঢেকুর তুলি, এটা হচ্ছে নাগ বায়ুর খেলা। আমরা যখন সংকোচন করি তখন কূর্ম বায়ুর খেলা। যখন আমাদের ক্ষুধা তৃষ্ণা পায় তখন সেটা হলো কৃকর বায়ুর খেলা। এবার যখন নিদ্রা এবং তন্দ্রা, সেটা কন্ট্রোল করছে আমাদের দেবদত্ত বায়ু, এবং শোষণ করছেন, শোষণ প্রভৃতি আরও কিছু ক্রিয়া সেইটা করছে ধনঞ্জয় বায়ু। এবং এই বায়ুগুলো উপবায়ু হওয়া সত্ত্বেও এই বায়ুগুলোর কিন্তু বিশেষ আধিপত্য আছে শরীরে। উপবায়ু মানে কিন্তু যে কম আধিপত্য তা কিন্তু নয়, এগুলো না থাকলে চলবে না। আর প্রাণ, অপান, সমান, উদান, ব্যানের তো প্রচুর কাজকর্ম আছে। একটু ছোটোখাটো করে বলে দিচ্ছি। প্রাণ হচ্ছে নাক দিয়ে হৃদয়ে শ্বাসকে টেনে আনা, শ্বাস প্রশ্বাস টেনে আনা, বের করা, এবং ভোজন পানীয়কে পরিপাক করে পৃথক করা, এটা হচ্ছে প্রাণের কাজ। নাভিতে যে অন্ন এবং পুরীষ পানীয়, জল, অন্নকে পুরীষ, পানীয়কে জল, স্বেদ অর্থাৎ ঘাম, এইসব করে পরিণত করে প্রাণবায়ু। অপান থাকে উদরের পরিপাকের জন্য অগ্নি প্রজ্বালন করে। তাছাড়াও আমাদের যে এক্সক্রিশন, সেইটা আমাদের অপান দেখে। এছাড়া আরও কিছু কাজ সম্পন্ন করে, সবই নিম্ন প্রদেশের কাজ সম্পন্ন করে। সমান বায়ু পরিপক্ক যে এসেন্সটা পাওয়া গেল, খাওয়া দাওয়া করে যে রস, যেটা যার এসেন্সটা পাওয়া গেল, যে পুষ্টিটা পাওয়া গেল,
আমরা শাস্ত্রীয় ভাষায় তাকে রস বলা হয়, সেটা ৭২,০০০ নারীর মধ্যে পরিব্যাপ্ত করে, এবং ঘাম ঝরানো যেটা, সেটা হচ্ছে এই সমান বায়ুর কাজ। এই ৭২,০০০ নারী, আমাদের নারী বিজ্ঞান আয়ুর্বেদে একসময় খুব বিখ্যাত ছিল। ঘন্টার পর ঘন্টার বৈদ্যরা নাড়ি ধরে বসে থাকতেন, এবং তারা নারীর গতি এবং স্পন্দন দেখে বহু অদ্ভুত অদ্ভুত চিকিৎসা করতে পারতেন। উদান বায়ু অঙ্গ প্রত্যঙ্গের সন্ধিস্থান, আর অঙ্গকে যখন আমরা তুলি, ধরুন হাত তুলছি, পা তুলছি, এটা উদান বায়ু কন্ট্রোল করছে। আর রয়েছে আমাদের ব্যান বায়ু, যেটা কর্ণ, নেত্র, স্কন্ধ, গুল্ফ অর্থাৎ গোড়ালি, গলদেশ, কোটি এবং কোটির অধদেশে এগুলো ক্রিয়া সম্পন্ন করে। এইভাবে আমাদের বায়ুর খেলা চলছে, এবং বায়ুর জন্যই আমরা বেঁচে আছি। বায়ু যেদিন থাকবে না, সেদিন আমরাও থাকবো না, আমাদেরও যেতে হবে টাটা বলে। যাই হোক, আমার বক্তব্য এখানে শেষ হলো।